Please subscribe to my channel and press the bell icon to get notified as soon as I update. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য খুবই মজার পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি, মুখ পাকন পিঠা। এই পিঠাটি খুবই মজার একটি পিঠা। কি করে মচমচা রেখে এবং ভিতরটা রসালো রেখে বানানো যায় পারফেক্টভাবে, সেই প্রণালীটি আজ আমি আপনাদের জানিয়ে দিব। আশা করি আমার আজকের পিঠা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। মুগ পাকন পিঠার জন্য প্রথমে আমাদের লাগবে মুগ ডাল। এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা প্রথমে ভেজে নিতে হবে। চুলার আঁচ খুব বাড়ানো যাবে না, হালকা আছে 6 থেকে 7 মিনিট আমি মুগ ডালটাকে ভেজে নিব। এতে মুগ ডাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং পিঠাটা খেতে অনেক মজা হবে। অল্প আঁচে ভাজবেন, খুব বেশি আঁচে ভাজলে মুগ ডালটা কালারটা নষ্ট হয়ে যাবে, মানে পুড়ে যেতে পারে। সেই জন্য অল্প আঁচে 5 থেকে 6 মিনিট মুগ ডালটাকে আমি ভেজে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট পরে যখন মুগ ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিয়ে মুগ ডালটা চুলার উপর খুব বেশিক্ষণ রাখা যাবে না, এতে ডালটা খুব শক্ত হয়ে যাবে। মুগ ডালটা নামিয়ে একটি বাটি ভর্তি পানির মাঝে ডালটাকে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার জন্য। এর মাঝে কচলিয়ে খুব ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে আধা ঘন্টা পানির মাঝে ভিজিয়ে রাখলে ডালটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম আধা ঘন্টা পরে। এখানে 1 কাপ মুগ ডালের জন্য আমি 4 কাপ পানি দিয়েছি। এবার এর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আমি এখানে 1 চা চামচ লবণ ইউজ করেছি। এবার মিডিয়াম আঁচে ডালটাকে ঢেকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। হাঁড়িটাকে ঢেকে দিলে ডালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে এবং ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডালটাকে ঠান্ডা করে আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ড করে নিতে পারেন। আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। আসলে ডালটা এত ভালোভাবে সিদ্ধ হয়েছে যে আমি শুধু হ্যান্ড হুইক্স ব্যবহার করেছি, ডালটা গলে গিয়েছে। এবার এর মাঝে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে ডালটাকে আবারও আমি খুব ভালোভাবে একটু ফেটে নেব। ডালটা খুব ভালোভাবে পানির সাথে মিশে গিয়েছে। খেয়াল করুন ডালের সাথে কোনো দানা দানা নেই। আর যদি আপনার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ না হয়, তাহলে আপনি পাটায় বেটে নেবেন অথবা ব্লেন্ড করে নেবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা সুন্দরভাবে পানির সাথে মিশে গিয়েছে, খেয়াল করুন। এবার ডালটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ডালটা যখন বলক চলে আসবে, তখন এর মাঝে 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আমি এটা বাজার থেকে কিনে এনেছি, শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দেওয়ার পরে নাড়বেন না, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর খেয়াল করুন ডালটা ফুটে 2 সাইড থেকে উঠে আসছে। এই সময় নেড়ে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব ডালের সাথে এবং খুব সুন্দর একটা কাই করে নেব। যখন কাইটা হয়ে আসবে, তখন আবারও আমি ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এতে দেখা যাবে চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং পিঠাটার জন্য পারফেক্ট হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার এই কাইটাকে খুব ভালোভাবে মেখে নেব হাতে একটু তেল লাগিয়ে। আমি হাতে তেল লাগিয়ে যখন এটা মেখেছি, ওই জায়গাটুকু আমার ডিলিট হয়ে গিয়েছে, সেজন্য আমি আপনাদের দেখাতে পারলাম না। খুব ভালোভাবে হাতে তেল নিয়ে এভাবে মেখে নেবেন। আর বাকি অংশটা অবশ্যই ঢেকে রাখবেন, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার এর উপরে একটু তেল লাগিয়ে নেবেন, ময়দা ইউজ করা যাবে না। আর বেলুনের মাঝেও তেল লাগিয়ে নেবেন। আর রুটিটা অবশ্যই একটু মোটা হবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু মোটা হবে। একটু রুটির মতো গোল করে বেলে নিব। খেয়াল করুন 1/2 ইঞ্চি পরিমাণ মোটা হবে, এরকম মোটা হবে। আর আপনার কাছে যদি সাজ থাকে তাহলে আপনি সাজ দিয়ে বানাতে পারবেন। যাদের কাছে সাজ নেই আমি তাদের জন্য দেখাচ্ছি। এরকম গোল একটি কুকি কাটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে চেপে আমি পিঠাগুলো বানিয়ে নিব। আর কাটার সময় অবশ্যই আপনি কাটার মাঝে তেল লাগিয়ে নেবেন। আর এরকম মোটা হবে। আমি আরেকটু কেটে দেখিয়ে দিচ্ছি, এভাবে কেটে নিব। এখন আপনি গোল ছাড়া যদি অন্য ডিজাইন করেন তাহলে কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটি পিজা কাটা নিয়ে নেবেন, তারপর এভাবে সমান করে কেটে নেবেন। আপনি আপনার পছন্দ মতো 3 কোণা 4 কোণা যেভাবে ইচ্ছে আপনি করতে পারেন। আমি এখানে 3 কোণা একটা করে দেখাচ্ছি। এবার দেখুন বাকি অংশটা আমি কিভাবে কেটে নিচ্ছি। কেটে আমি 4 কোণা শেপে একটা
পিঠা বানিয়ে নিচ্ছি। আর কাটা যে অংশগুলো আছে এগুলো ফেলে দিবেন না, এগুলো দিয়েও পিঠা বানানো যাবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে পিঠাগুলো। আর আপনার যদি সাজ থাকে তাহলে তো কোনো কথাই নেই। এবার এটা দিয়েও আমি আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। এবার খুব সহজে কী করে পাতার শেপ বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। এরকম মোটা একটা কাগজ নিয়েছি, এর মাঝে একটু তেল লাগিয়ে নিলাম। এবার এভাবে সামান্য একটু বাঁকা করে নেব, খেয়াল করুন। এবার বাঁকা করে আমি এভাবে কেটে নিচ্ছি, দেখুন। এবার যে সাইডটা অসমান আছে সেটাও আমি আরেকবার কেটে নেব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সুন্দর পাতার ডিজাইন। এভাবে আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি। এবার পিঠাগুলোর উপরে একটু ডিজাইন করে নেব, সেজন্য আমি একটা সাসলিকের কাঠি ভেঙে নিয়েছি। একটু তেলে ডুবিয়ে নেব সাসলিকের কাঠিটা। এবার দেখুন, আপনি যেভাবে পছন্দ আপনি করতে পারেন। আমি একেবারে সহজভাবে একটা দেখিয়ে দিচ্ছি। ডানে একবার বাঁ একবার, জাস্ট একটু বাঁকা করে ডান দিকে উঠাচ্ছি, বাঁ দিকে উঠাচ্ছি, একটা ডিজাইন হয়ে গেল। এবার সাইড দিয়ে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। জাস্ট একটু চেপে চেপে দিব সাসলিকের কাঠিটা, বাস খুব সহজে একটা ডিজাইন হয়ে গিয়েছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন দিতে পারেন। জাস্ট ডিজাইনটা দেওয়া এই জন্য যাতে যখন শিরায় দিব শিরাটা পিঠাটার মাঝে খুব ভালোভাবে যায়, সেজন্য। এবার একটি পাতা দেখিয়ে দিচ্ছি কীভাবে একই স্টাইলে একবার ডানে উঠাবো, একবার বাঁয়ে উঠাবো, এরকম করে ডিজাইনটা করে নিব। এই পিঠাতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার ডালের পরিমাণ ঠিকভাবে আটাটা কাই করতে হবে এবং ভাজা, এই তিনটা যদি আপনার ঠিক মতো হয় এবং শিরায় দেয়া এই চারটা, তাহলে আপনার পিঠাটা একেবারে পারফেক্ট হবে। দেখুন পাতাটাও ডিজাইন হয়ে গেল। এবার আমি একটা গোল পিঠা ডিজাইন করে দেখাচ্ছি। দেখুন মাছ দিয়ে একবার উঠাবো, একটু তেল অবশ্যই একটু পরপর কাঠিটা তেলে দিয়ে নেবেন, তা না হলে কিন্তু আটাটা লেগে যাবে কাঠির সাথে, সেজন্য। খুবই সহজে ডিজাইনটা হয়ে যাচ্ছে। সাইড দিয়ে জাস্ট একটু চেপে চেপে দিব। আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে যাচ্ছে ডিজাইনগুলো। দেখুন এভাবে আমি সবগুলো পিঠা ডিজাইন করে নিব। এখানে আমার প্রায় অর্ধেকের বেশি পিঠা ডিজাইন করা হয়ে গিয়েছে। বাকি যে পিঠাগুলো আছে এগুলো ডিজাইন করতে করতে আমি শিরাটা বানিয়ে নিব। তাহলে চলুন জেনে কী করে শিরা বানাবো একতারের, সেটা দেখিয়ে দিচ্ছি। একতারের শিরা লাগবে আমার, সেজন্য এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এর মাঝে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। মুখ পাক্কন পিঠা 2 ধরনের হয়, একটা হচ্ছে রসালো তুলতুলে, আরেকটা হচ্ছে মচমচে রসালো পিঠা। আজকে আমি মচমচে রসালো পিঠা বানাবো, সেজন্য ঘন শিরা লাগবে। এর মাঝে আমি 3টা এলাচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। আর আপনি যদি নরম তুলতুলে পিঠা খেতে চান তাহলে শিরাটা পাতলা হবে, তখন আপনি 1 কাপ চিনির সাথে 2 কাপ পানি দিয়ে নেবেন। আর পিঠাটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হয়, মানে একটু লম্বা সময়ের জন্য। এবার অপেক্ষা করবো সেটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন সেটা ফুটে উঠেছে। এবার এর সাথে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিচ্ছি এই জন্য, তা না হলে যখন পিঠাটা শিরায় দিব, যখন ঠান্ডা হবে তখন চিনিটা জমাট বেঁধে যাবে। আর এই লেবুর রসটা দেওয়ার জন্য চিনিটা আর জমাট বেঁধে যাবে না। আমার আজকে 1 তারের শিরা লাগবে, কি করে বুঝবো একটু খেয়াল করুন। হাতে নিয়ে যখন এভাবে দেখবো, দেখুন একটা তার দেখা যাচ্ছে, তার মানে আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিব। এবার পিঠাগুলোকে আমি ভাজবো, অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মাঝে ডিজাইন করে নেওয়া পিঠাগুলো এক এক করে দিয়ে দিব। একসাথে অনেকগুলো পিঠা দিবেন না, কারণ পিঠাগুলো দেওয়ার পর অনেকখানি ফুলে যাবে। অনেকে পিঠার মাঝে শিরাটা পছন্দ করেন না, তারা যখন আটাটা কাই করবেন ডালের সাথে 3 থেকে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিবেন, তাহলে পিঠাটা শিরায় দিতে হবে না। এবার মিডিয়াম আঁচে পিঠাগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে পিঠাগুলো ভাজবেন না, এতে পিঠাগুলো মচমচে হবে না এবং খেতে মজা হবে না। সেজন্য মিডিয়াম হাইয়ে চুলাটা রেখে পিঠাগুলো মচমচে করে ভেজে নিতে হবে। আর দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো সুন্দরভাবে ফুলে গিয়েছে। যখন এক পাশ হয়ে যাবে তখন পিঠাগুলোকে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে মচমচে করে ভেজে নিতে হবে। আমি আবারও বলছি, পিঠাগুলো পারফেক্টভাবে হওয়ার জন্য ভাজাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আর একটা জিনিস মনে রাখতে হবে, ডালের পরিমাণ পারফেক্ট আটার কাই
মানে চালের গুঁড়া যেটা, সেই চালের গুঁড়ার পারফেক্ট কাই, ভাজা এবং শিরা, এই কটা পারফেক্ট হলে আপনার মুখ পাকুন পিঠা পারফেক্টভাবে হবে ইনশাআল্লাহ। দেখুন পিঠাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নেব। উঠিয়ে পিঠাগুলোকে আমি শিরার মাঝে দিব। একটা জিনিস খেয়াল করুন, শিরাটা কিন্তু অল্প গরম আছে, খুব বেশি গরম নেই। যদি শিরাটা খুব বেশি গরম হয় তাহলে কিন্তু পিঠার মচমচে ভাবটা চলে যাবে, আর যদি একেবারে ঠান্ডা হয় তাহলে কিন্তু পিঠার মাঝে শিরাগুলো ঢুকবে না। সেই জন্য অল্প গরম শিরার মাঝে পিঠাগুলো দিতে হবে। পিঠাগুলো দিয়ে খুব বেশি সময় রাখার দরকার নেই, জাস্ট কয়েক সেকেন্ড, 30 থেকে 40 সেকেন্ডের মতো পিঠাগুলো রেখে পিঠাগুলোকে উঠিয়ে নেব। অনেকেই বলে মুখ পাকুন পিঠা বানানোর পর মচমচে হয় না, ঠান্ডা হওয়ার পর রাবারের মতো হয়ে যায়, টেনে ছিটা যায় না। তাদের বলছে আমি যেভাবে পিঠাটা বানিয়েছি একবার এভাবে বানিয়ে দেখুন, ইনশাআল্লাহ পারফেক্ট হবে। এভাবে সবগুলো পিঠা ভেজে আমি শিরায় দিয়ে নিব। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, খেয়াল করুন ভিতরটা রসালো আর বাইরেরটা ক্রিস্পি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজাদার মুখ পাকুন পিঠা। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখাবে সহজ কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।